আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। রান্না করতে আসছি রান্নাঘরে। আমাদের মেয়েদের জীবন তো এরকমই। আজকে দিনে যেই কাজ করলাম, রাত্রে ঘুমাবো, সকাল উঠা দেখি সে একই কাজ করা লাগে। এরকমই জীবন, শুধু মেয়েদের না, পুরুষেরও। পুরুষরা যে যেই কর্ম করে, সকাল হতে তাদের সেই কর্মে আবার ফিরে যাওয়া লাগে। তো মানুষের জীবনটাই মনে হয় এরকম। তো ওদিকে পেঁপে চাল কুমড়া ভাজি করতেছি, আর এদিকে হচ্ছে পাতাকপি কাইটা নিছি, সেটাই ধুইতেছি। তো কথা বলতে বলতে আমার চাল কুমড়া ভাজি হয়ে গেছে। মুরব্বীদের মুখে শুনি চাল কুমড়া তরকারি নাকি বেশিক্ষণ জ্বালাইলে টক লাগে। তো এই যে আমি ভাজি করতেছি, এটা কি টক লাগবে নাকি আল্লাহ জানে। তো চাল কুমড়া ভাজি তো হয়ে গেছে, পাতাকপি ভাজি উঠাই দিছি। কথা বলতে বলতে আমার চাল কুমড়া পাতাকপি ভাজি হয়ে গেছে। এখন রান্না করব মাছ। তা মাছ রান্না করব হচ্ছে ধুন্দুলা চাল কুমড়া দিয়ে। ধুন্দুলা ছিল, তার ভিতরে 2-1 টুকরা চাল কুমড়াও দিয়ে দিছি। আর আজকে রান্না করব হচ্ছে নইচা মাছ। নইচা মাছও ধুয়ে কুইটা পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গা থেকে কিছুটা মাছ আবার করব মশলা দিব ভাইজে, আর কিছুটা হচ্ছে ঝোল করে সবজি দিয়ে রান্না করব। তো যেই মাছটা মশলা দেবো সেটা একটু কড়া করে ভাজা নিব, যেটা হচ্ছে ঝোল করে রান্না করব মাছ, সেটা কড়া ভাজা দিব না। কড়া ভাজা দিলে হয় কি, তরকারিতে দিলে পরে সাবা লাগে। আমার কাছে বরাবর সব সময় কষাই না মাছ রান্না করলে বেশি মজা লাগে, কিন্তু সবার মুখের স্বাদ তো আর এক না। এই তো মাছ ভাজা হয়ে গেছে। এখন যেই মাছগুলা মশলা দিব সেই মশলাই কষাই নিতেছি। তো ওদিকে মাছের মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সবজি দিয়ে যেই মাছ রান্না করব সেই সবজি কষাই নিতেছি। এদিকে পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষাই, তার সাথে এখন সবজিটাও কষাই নিতেছি। একটু পানি ব্যবহার করব না আমি, যেহেতু ধুন্দুলার চাল কুমড়ো। দেখেন এর ভিতর থেকে কত পানি বের হয়েছে। তো এই পানি দিয়ে আমি কষাই নিতেছি। নরম হয়ে গেছে ধুন্দুল, তো আর সবজিটা এমনিও নরম। তা ঝোলের পানি দিয়ে দিলাম। এই ঝোলের পানিটা অনেকক্ষণ জাল করে নিব, তারপরে দিয়ে দেবো এর ভিতরে হচ্ছে মাছ। এদিকে এটা জাল হোক, আর ওদিকে হচ্ছে আমি শাক বাইটে রাখছি, সেটা এখন বাইটে নিব। আর এটা হচ্ছে যে মাছ মশলা দিয়ে ভুনছি সেই মাছের তরকারিটাই যে। তাই যে আমার শাক বাটাও হয়ে গেছে। এখন তরকারি আমার একেবারে হয়ে গেছে প্রায়, এই জন্য শাক বাটাটা দিয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দিতেছি ধনেপাতা। শীতের সময়, শীত তো হালকা হালকা চলে আসছে, এখন ধনেপাতা তরকারিতে দিলে কিন্তু অনেক স্বাদ লাগে। তাই তরকারি হয়ে গেছে, আমি এখন নামাই নেব। আর বেশিক্ষণ জাল দেবো না, যদি এবার টক হয়ে যায়, যেহেতু চাল কুমড়ার তরকারি। আমার মাই কথা সব সময় বলে চাল কুমড়ার তরকারি নাকি অনেকক্ষণ জাল দিলে টক হয়ে যায়। আর এই দেখেন রান্না করার পরে চুলার উপর দুধ রেখে গেছি, একটু মনে নাই, দুধ একেবারে লাল হয়ে গেছে। কি সুন্দর লাল হয়ে গেছে, মনে হয় দই। আর সহজ একটা পড়ছে, এখন কি করা যাবে, এত লাল হয়ে গেছে। এজন্য মা আবার ঘর থেকে দুধ বের করছে, ফ্রিজ থেকে ভিজিয়ে রাখছে। এইটা আবার দিয়ে ওই দুধের ভিতরে জাল দিবে। তা আমি এসে বোতল ঠাসতেছি, কাজ হইতেছে না, উপর ফেলে উঠা যাইতেছে। আর হঠাৎ দেখেন এত পরিমাণে মেঘ করছে বলার মতন না। মাগরিবের আজান দেওয়া কিন্তু এখন অনেক দেরি। চারোদিকে অন্ধকার হয়ে আসছে, এত পরিমাণে মেঘ করছে, অসময় বৃষ্টি। আমার মনে হয় কি, যত দিন যাইতেছে তত দিনে দিনে বৃষ্টির ইটা একটু বেশি হইতেছে। আর আকাশ ভর্তি কি মেঘ দেখেন, এত পরিমাণে মেঘ, আর টিপটিপে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি হয়তো জোরে আসবে না, ওই টিপটিপে পড়ে যাবে এরকম দেখা যাইতেছে। আর জোরে বৃষ্টি আসলে সেরকম একটা ভাব দেখা যেত। আমার কথা কি, বৃষ্টি যখন আসবি তাহলে জোরে এসে চলে যায়, টিপটিপিনে বৃষ্টিতে কিন্তু কাদা হয় বেশি। আর এই যে বিকালে আবার ভাত রান্না করতেছি, এদিকে আমি ভাত চড়াই দিছি। আর এই পাশে আসছি, আইসে পাশের বিল্ডিংয়ের একটা লোকের সাথে আমি কথা বলতেছি। কথা বলতে বলতে এদিকে আমার চোখ পড়ছে, দেখি আমার মার কাপড় মেলা এই জায়গা। এটা তো জোরে বৃষ্টি এলে মনে হয় ভিজে গেত, এই জন্য আমি উঠাই নিতেছি কাপড়টা। আর বেশিক্ষণ থাকলে মনে হয় ভিজেই যেত, আর জোরে বৃষ্টি আসবেও না। রক তো ভিজে গেছে, দেখেন রক ভিজে গেছে, কিন্তু কাপড় ভিজে নাই। তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার চলে আসবো আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।